বর্তমানে যে সবাই চাইছে বিজেপি সরকার আসুক, কেন আসুক, কেন ওতপ্রোতভাবে চাইছে? কারণ সারা পশ্চিমবঙ্গ তথা সন্দেশখালী, আর এই সন্দেশখালীর আন্দোলন আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন। সন্দেশখালীর মা বোনদের আন্দোলন, মা বোনদের উপর যে অত্যাচার, সারা পশ্চিমবঙ্গের মানুষ দিদির উপর রেগে গেছে, অতিষ্ঠ হয়ে গেছেন। কারণ একটু আগে বলছিলেন যে ভাতা ভাতা চায় না কেউ, আত্মসম্মান বোধ নিয়ে সবাই বাঁচতে চায়। তেমনি আমিও সন্দেশখালীর একজন ছেলে, এবং আমাদের যে প্রার্থী হয়েছে সন্দেশখালীর ভূমিপুত্র সনদ সর্দার, শিক্ষক, তিনি ভালো মনের মানুষ, উনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন আশা রাখছি আমি। কিন্তু বিরোধী পক্ষ বলছে দিদি আর মোদি সেটিং, আপনি কি বলবেন? একদমই নয়। যদি তাই হতো তাহলে মোদির দেওয়া আয়ুষ্মান ভারত দিদি বাধা দিত না। যে 5 লক্ষ টাকার স্বাস্থ্য কার্ড, সেই কার্ড সমস্ত রাজ্যেই লাগু হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গেতে দিদি হতে দেয়নি। তাতেই পরিষ্কার। আর দিদির অন্যায়ের কাজ মোদি কোনোদিন সমর্থন করে না, কারণ ভারতীয় জনতা পার্টি সত্যের উপর নির্ভর করে, মিথ্যা দিয়ে চলে না। দিদি যে মিথ্যা কথা বলে সেটা জনগণ সব জেনে গেছে। আচ্ছা, এই যে এসআইআর এ যে কিছু মানুষের নাম বাদ পড়লো, আপনি কি মনে করেন না তাতে যাদের নাম বাদ পড়েছে তারা একটু ক্ষোভ, মানে ক্ষোভ হয়েছে তাদের ভিতরে, বা আপনাদের এই যে জয়যুক্ত আপনারা যে হতে চাইছেন সেখানে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে বলে আপনারা কি? একদমই নয়। এসআইআরতে যারা ভারতবাসী নয় তাদের নাম বাদ গেছে, এবং কিছু ভারতীয় আছে যাদের নামের ভুল, সেগুলোর জন্য অনেক ভোটার আটকে গেছে। তাদের জন্য 6 নম্বর ফর্ম ফিল আপ হচ্ছে, এবং তার মাধ্যমে তারা আবার পুনরায় ভোট দেবে, এবং এই ভোটেই ভোট দেবে তারা। আপনার নাম? রতিকান্ত ঢালি, রাজ্য কিষাণ মোর্চা।